হরে কৃষ্ণ। জাস্ট 1 মিনিট, এখানে একটু সেটিংস এর জন্য একটু দেরি হচ্ছে। হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরুর তরফ থেকে 18 দিনে 18 অধ্যায়ের আজকে একাদশতম দিন, এবং একাদশতম দিনে একাদশ অধ্যায়ের নাম হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরুর তরফ থেকে সকল প্রভুজি এবং মাতাজিদের সুস্বাগতম। শ্রী শ্রী রাধা গোবিন্দ জি কি জয়। মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুভ্যে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वापदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो श्री राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरु भैष्य कृपा सिंधु भय बच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय। আজকে আমাদের একাদশতম দিন, এবং একাদশতম দিনে ভগবান আমাদেরকে তার বিশ্বরূপ দর্শন করাবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। अर्जुन उवाच मदानुग्रहाय परमां गुह्यम् अध्यात्मसंनितं यत्या योक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम। अर्जुन उवाच मदानुग्रहाय परमं गुह्यम् अध्यात्मसंनितं यत्त्वा योक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम। অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে তুমি আধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ আমাকে দিয়েছ, তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে। তাহলে অর্জুনের মধ্যে যে মোহ মায়া ছিল, যুদ্ধ করবে না, চলে যাবে, তো সেই সব মোহ মায়া দূর হয়েছে, সেটা অর্জুন বলছেন। एवं एतद् यथात्थत्वम् आत्मा तत्मानं परमेश्वरः द्रष्टुम् इच्छामि ते रूपम् ऐश्वरं पुरुषोत्तमा। एवं एतद् यथात्थत्वम्
তৎমাनं পরমেশ্বরা দ্রষ্টুম ইচ্ছামি তে রূপম ঐশ্বরম পুরুষোত্তমা। হে পরমেশ্বর, তোমার সম্বন্ধে যে রূপ বলেছ, যদিও আমার সম্মুখে সেই রূপেই দেখতে পাচ্ছি, তবুও হে পুরুষোত্তম, তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ, আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি। তখন ভগবানের ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছে হয়েছে অর্জুনের। এখন কথা হচ্ছে যে অর্জুন কেন ভগবানের এই ঐশ্বর্য বা এই সর্বজনীন রূপ দেখতে চেয়েছিলেন? অর্জুন কি ভগবান শ্রীকৃষ্ণকে সন্দেহ করেছিল? না। তিনি নিজেকে বিশেষ কেউ মনে করেছিলেন? না, কিছুই সেরকম কিছুই নয়। আগামীতে ভগবান আগে কি বলেছিল যে নষ্টপ্রায় হয়ে গেছিল ভগবানের যে উপদেশ, ভগবান যে সূর্যদেব বিভাষণকে দিয়েছিল, সেটা নষ্টপ্রায়, এবং যার জন্য আবার পুনরায় এই ভগবদ গীতার কথা ভগবান বলছেন। তাই আগামীতে মানে কলি যুগে আমাদের মতন মানুষদের দেখানোর জন্য, বোঝানোর জন্য অর্জুন দেখতে চেয়েছিলেন কৃষ্ণ কত মহান, সেটাই দেখানোর জন্য ভগবানকে অর্জুন প্রার্থনা করেছিলেন, সেই রূপ দেখানোর জন্য এবং ভবিষ্যতের জন্য একটি মানদণ্ড নির্ধারণ করার জন্য। কারণ কলিযুগ আসতে চলেছে এবং কলিযুগ মানে কলহ, বিভিন্ন রকমের কাজকর্ম হয় কলিযুগে। তো সেখানে অনেকেই বলতে পারে আমি গুরু, আমি ভগবান, আমি অনেক কিছু। তো সেখানে আমরা সবসময় যারাই বলে যে আমি ভগবান, তাদেরকে আমরা বলতে পারি যে ভগবানের মতন বিশ্বরূপ আমাদের দেখাতে পারবেন, তাহলেই বুঝতে পারবো যে আপনি ভগবান। সাধারণ দৃষ্টিতে ভগবানের মহাজাগতিক রূপ দেখতে কেউ পারে না। শ্রী ভগবান উবাচ পশ্যমে পার্থ রূপানি শতস্থ সহস্রশঃ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতানি চ। শ্রীভগবানুবাচ পশ্যমে পার্থ রূপানি শতসহস্রশঃ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতানি চ। শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য রূপ সমূহ দর্শন করো। তাহলে ভগবান অর্জুনকে তার এখন বিশ্বরূপ দেখাবেন, এখনো দেখাননি। এখন ভগবান বলছেন পশ্যাদিত্যান বসুন রুদ্রান অশ্বিনৌ মরুতস্তথা বাহুনি অদৃষ্ট পূর্বাণি পশ্যশ্চার্যাণি ভারত। পশ্যাদিত্যান বসুন রুদ্রান অশ্বিনৌ মরুতস্তথা বাহুন্যদৃষ্ট পূর্বাণি পশ্যাচার্যাণি ভারত। হে ভরত, দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, ৪৯ মরুত এবং অনেক অদৃষ্টপূর্ব আশ্চর্য রূপ এখন দেখো, যা এর আগে কেউ কখনো দেখেনি বা শোনেনি। হে অর্জুন, তুমি যা কিছু দেখতে চাও একেবারে আমার এই দেহে দেখো। এখন এবং ভবিষ্যতে যা কিছু দেখতে চাও, সমস্ত স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছে করো, তা এই ক্ষণেই দর্শন করো। এখন ভগবান বলছেন, না তু মাম শক্ষ্যসে দ্রষ্টুম অনেনৈব স্বচক্ষুষা দিব্যম দদামি তে চক্ষু পশ্যমে যোগমৈশ্বরম। না তু মাম শক্ষ্যসে দ্রষ্টুম অনেনৈব স্বচক্ষুষা দিব্যম দদামি তে চক্ষু
পশ্যমে যোগমাইশ্বরম। এখন ভগবান বলছেন, কিন্তু আমার এই যে রূপের কথা আমি বলছি, সেই রূপ তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে তুমি দর্শন করতে সক্ষম হবে না। তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, তুমি আমার অচিন্ত যজ্ঞেশ্বর দর্শন করো। আমরা জড়া জগতের জীব, জড়া জগতের জীবের মধ্যে 4টি ত্রুটি রয়েছে। সেই 4টি ত্রুটি কি কি? আমাদের ইন্দ্রিয়গুলি ত্রুটিপূর্ণ এবং আমরা সবসময় বিভ্রমে থাকি। তার সাথে সাথে আমাদের মধ্যে হচ্ছে ভুল করার প্রবণতা থাকে এবং অন্যদের ঠকানোর প্রবণতা থাকে। তো এই 4টের মধ্যে একটা হচ্ছে আমরা সবসময় বিভ্রমে থাকি। আমরা আমাদের এই জাগতিক চক্ষু দিয়ে ভগবানকে দেখতে পারি না। অনেক কিছু আবিষ্কার হয়েছে, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ। মাইক্রোস্কোপ থেকে সূক্ষ্ম জিনিস আমরা দেখতে পারি এবং টেলিস্কোপ থেকে দিয়ে আমরা দূরের অনেক জিনিস দেখতে পারি, কিন্তু এই দুটোর একটা দিয়েও কিন্তু ভগবানকে দেখা যায় না। এখন সঞ্জয় বলছেন, সঞ্জয় উবাচ এবং উক্তা ততো রাজন মহাযোগেশ্বরো হরিঃ দর্শায়ম অস পার্থায় পরমং রূপমৈশ্বরম। एवं उक्त्वा ततो राजन् महायोगेश्वरो हरिः दर्शयम् अस पार्थाय परमं रूपमैश्वरम्। সঞ্জয় এখন কুরুক্ষেত্রের যুদ্ধে যা দেখছে তাই মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছেন, তাই রাজন বলছেন, সম্বোধন করছেন। সঞ্জয় বললেন, হে রাজন, এভাবেই বলে মহান যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। অর্জুনকে তো দিব্য দৃষ্টি দিয়েছেন ভগবান এই বিশ্বরূপ দেখার জন্য, কিন্তু সঞ্জয়ও দেখতে পেল। সঞ্জয় কেন দেখতে পেল? সঞ্জয়ের কাছেও দিব্য দৃষ্টি ছিল। সঞ্জয় ব্যাসদেবের শিষ্য ছিল এবং ব্যাসদেব তাকে বর দিয়েছিল যে তিনিও তাকেও দিব্য দৃষ্টি দিয়েছিল, যেই দৃষ্টি দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে পেয়েছেন এবং তার সাথে সাথে ভগবানের এই ঐশ্বর্যময় রূপ, এই বিশ্বরূপ সঞ্জয়ও দর্শন করেছেন। হে অর্জুন, এই বিশ্বরূপে অনেক মুখ। আচ্ছা, অর্জুন বললেন সেই বিশ্বরূপে অনেক মুখ। অর্জুন দেখতে পেলেন, অর্জুন দেখলেন যে সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র, অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু এবং সেই রূপে অসংখ্য দিব্য অলঙ্কার সজ্জিত ছিল এবং অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিলেন ভগবান। সেই বিশ্বরূপ দিব্য মালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীরে থেকে দিব্য গন্ধ বেরোচ্ছিল। সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত এবং সর্বব্যাপী। যদি লক্ষ লক্ষ সূর্য একই সময় একই আকাশে একসাথে উদিত হয়, তাহলে যতটা আলোয় ঝলমল করবে তার থেকে অনেক অনেক বেশি ছিল ভগবানের এই বিশ্বরূপ থেকে যে সেই জ্যোতি, সেই ঝলমল করছিল, সেটা অনেক অনেক বেশি ছিল। তাই এখানে বলা হচ্ছে লক্ষ লক্ষ সূর্য একই আকাশে একই সময় একসাথে উদয় হলে যতটা ঝলমল করবে, সেটা ভগবানের সেই বিশ্বরূপের যে আলো ছিল তার কাছে কিঞ্চিত তুল্য হতে পারে। হে বিশ্ব জগতের প্রভু বিশ্বরূপ, আমি তোমার দেহে, এখন অর্জুন বলছে, আমি তোমার দেহে বহু বাহু, উদর, মুখ ও চক্ষু দেখি, সর্বত্র বিস্তৃত এবং সীমাহীন। আমি তোমার মধ্যে কোনো শেষ, কোনো মধ্য এবং কোনো শুরু দেখতে পাচ্ছি না। কিরীট শোভিত, গদা ও চক্রধারী, সর্বত্র দীপ্তিমান, তেজস্পূর্ণ স্বরূপ, দুর্নিরীক্ষ প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভাব বিশিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ, আমি তোমাকেই সর্বত্র দেখতে পাচ্ছি।
তো অর্জুন এখানে বর্ণনা করছে যে তার মুকুট রয়েছে এবং তার হাতে গদা রয়েছে, চক্র রয়েছে এবং চারিদিক ঝলমল করছে, একটা আলাদাই তেজ রোশনি বের হচ্ছে এবং চারিদিকে ভগবানকে অর্জুন চারিদিকে দেখতে পাচ্ছে। অর্জুন এখন বলছেন, তুমি পরম আদির উদ্দেশ্য, তুমি বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয়, সনাতন, ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ, এটা আমার মতামত। ভগবান শিব, আদিত্য, বসু, সাধ্য, ভীষ্মদেব, দুই অশ্ব, মরুত, আচ্ছা পুরোটা আসেনি, 49 মরুত, পিতৃপুরুষ, গন্ধর্ব, যক্ষ, অসুর এবং সিদ্ধ দেবদেবীদেরও সমস্ত বিভিন্ন প্রকাশ আপনাকে বিস্ময়ে দেখছে। তাই অর্জুন এখন বলছেন যে কারা কারা ভগবানকে দেখছেন। হে বিষ্ণু, তোমার আকাশস্পর্শী, তেজময়, বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল ও উজ্জ্বল আয়ত চক্ষু বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পারছি না। তো অর্জুন ভগবানের মধ্যে অনেক 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 কিছু দেখতে পেল, যেদিকে তাকাচ্ছে সেদিন মানে চারিদিকেই ভগবানকে ছড়িয়ে ছিটে দেখছে, একই বিশ্বরূপ চারিদিকে চারিদিক অব্দি দেখা যাচ্ছে ভগবানকে এবং এই সব দেখেছে এবং আরো কিছু দেখেছে, যার জন্য অর্জুন বলছে যে আমি আমার ধৈর্য ও সম ধরে রাখতে পারছি না। কেন ধরে রাখতে পারছে না? এখন অর্জুন বলছে, ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্র এবং তাদের মিত্র রাজা ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আমাদের প্রধান সৈন্যরা আপনার ভয়ঙ্কর মুখের দিকে ছুটে ছুটে আসছে এবং আমি দেখতে পাচ্ছি তাদের মধ্যে কেউ কেউ তোমার দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মাথা চূর্ণিত হচ্ছে। ছবিটা আমরা আগামীতে দেখবো। হ্যাঁ, এখানে ছবি দেখতে, এখানে বলছে যেরকম চুম্বক যেরকম লোহাকে টানে, ভগবানের মুখ মনে হচ্ছে একটা চুম্বক এবং সবাইকে তার মুখের মধ্যে টেনে নিচ্ছে এবং তার মধ্যে গুরু দ্রোণকেও ভেতরে প্রবেশ করতে দেখতে পাচ্ছে, ভীষ্ম পিতামহকে দেখতে পাচ্ছে, দুর্যোধনদের সব ভাইদের দেখতে পাচ্ছে এবং সাথে তাদের মিত্র রাজাদের দেখতে পাচ্ছে, সবাই ছুটে ছুটে ভগবানের মুখে ঢুকে যাচ্ছে এবং তার সাথে আরো দেখেছে যে তাদের কারো কারো মাথা ভগবানের দুই দাঁতের কি বলি পাটি, সেই পাটির মধ্যে ওপরের দাঁত এবং নিচের দাঁতের মধ্যে মানে এরকম গুড়িয়ে যাচ্ছে, চূর্ণিত হচ্ছে। নদীর অনেক ঢেউ যেমন সাগরে প্রবাহিত হয়, তেমনি এই সমস্ত মহান যোদ্ধারাও আপনার মুখের মধ্যে প্রবেশ করে চলতে থাকছে। আমি দেখছি পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে দাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, ঠিক তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য অতি দ্রুত বেগে তোমার মুখে প্রবেশ করছে। এখন অর্জুন বলছে, হে প্রভুর অধিপতি, কৃপা করে বলো এই উগ্রমূর্তি তুমি কে? হে দেব শ্রেষ্ঠ, তোমাকে নমস্কার করি, তুমি প্রসন্ন হও, তুমি হচ্ছ আদি পুরুষ, আমি তোমার প্রবৃত্তি অবগত নই, আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছে করি। এখন ভগবান বলছেন, তস্মাৎ ত্বম উচ্ছিষ্টা যশো লভাসা, জীবা শত্রুন ভুঙ্ক্ষ্বা রাজ্যম সমৃদ্ধম, মায়াইবাইতে নিহতাঃ পূর্বমেব, নিমিত্তমাত্রম ভব সব্যসাচিন, তস্মাৎ ত্বম উচ্ছিষ্ট যশো লভাসা, জিত্বা শত্রুন ভুঙ্ক্ষ্ব রাজ্যম সমৃদ্ধম, মায়াইবাইতে নিহতাঃ পূর্বমেব, নিমিত্তমাত্রম ভব সব্যসাচিন।
অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও, ভগবান বলছেন। যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। অর্জুন বললেন, ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্রহৃষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। অর্জুন যা চারিদিকে দেখতে পাচ্ছে আর কি, দেবদেবতাদের চারিদিকে দেখছে এবং তারা ভগবানের মহিমা কীর্তন করছে এবং রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে। সিদ্ধেরা তোমাকে নমস্কার করছে। এই সমস্তই যুক্তিযুক্ত। वायुर्यमोऽग्निर्वरुणा शशङ्का प्रजापतिस्त्वं प्रपितामहश्च नमो नमस्तेऽस्तु सहस्राकृत्वन् पुनश्च भूयोऽपि नमो नमस्ते। वायुर्यमोऽग्निर्वरुणा शशङ्का प्रजापतिस्त्वं प्रपितामहश्च नमो नमस्तेऽस्तु सहस्राकृत्वन् पुनश्च ভূয়োপি নমো নমস্তে। অর্জুন বলছে, তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি, ব্রহ্মা ও প্রপিতামহ। অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারংবার নমস্কার করি। অর্জুন এত কিছু দেখে তার মনের মধ্যে কিছু হলো, সেটা আমরা আগামীতে দেখব। তো যাই হোক, মনে কি হলো সেটা দেখবো, কিন্তু এখন বারবার বলছে যে আমি তোমাকে সহস্রবার প্রণাম করি, আমি পুনরায় নমস্কার করি, আমি বারংবার নমস্কার করি। কারণ ভগবানের বিশ্বরূপের মধ্যে অর্জুন অনেক কিছু দেখেছে, অনেক কিছু, যেটা আমরা আমাদের এই ছোট্ট বুদ্ধি দিয়ে আমরা ইমাজিনই করতে পারবো না যে কত কিছু ভগবানের বিশ্বরূপের মধ্যে দেখেছে। सखेति मत्वा प्रभसं यदुक्तं हे कृष्ण हे यादव हे सखेति अजानता महिमानं तवेदं माया प्रमादत् प्रणयेन वापि। सखेति मत्वा प्रभसं यदुक्तं हे कृष्ण हे यादव हे सखेति अजानता माहि मानं तवेदं माया प्रमादात् प्रणयेन वापि। यच्छ्वा just 1 minute. यच्चावहर्षार्थम् असत्कृतोषि विहारशय्यासनभोजनेषु एको तवापि अच्युत तत्समक्षं तत्क्षामये त्वम् अहम् अपरमेयम्। यच्चावहर्षार्थम् असत्कृतोषि विहारशय्यासनभोजनेषु एको तवापि अच्युत तत्समक्षं तत्क्षामये त्वम् अहम् अपरमेयम्। তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি পাগলামি করে হে কৃষ্ণ হে সখা বলে সম্বোধন করেছি, প্রমাদবশত অথবা প্রণববশত। আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। বিহার, শয়ন, উপবেশন ও ভোজনের সময় কখনো একাকী এবং কখনো অন্যান্য বন্ধুদের সমক্ষে আমি তোমাকে
যে অসম্মান করেছি, হে অচ্যুত, আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। অর্জুন আসলেই ছিল ভগবানের ভ্রাতা তুল্য, এবং তার সাথে সাথে ভগবানের সখা ছিল। তাই অনেক সময় অনেক রকম খুনসুটি লেগে থাকে। অনেক সময় হয়তো ভগবানের খাবার নিজে টেনে খেয়ে নিয়েছে। অনেক সময় একসাথে আহ, উম, বসেছে, একসাথে একই শয্যা ব্যবহার করেছে। অনেক সময় মানে বন্ধুদের মধ্যে যেটা হয়ে থাকে আর কি, আহ, অনেক রকমের মজা করেছে, কখনো একাকিতে মজা করেছে এবং কখনো অন্যান্যদের সাথে মজা করেছে। কিন্তু তখন কি ভেবে মজা করেছে? তখন সেখানে তার সখা হিসেবে, তার ভ্রাতা হিসেবে সেই সব করেছে। কিন্তু এখন এই বিশ্বরূপ দেখার পরে তার মনের মধ্যে সেটা একটা মানে খুব খারাপ লাগছে যে ভগবান শ্রীকৃষ্ণ কে, আর সেখানে আমি কি রূপ ব্যবহার করেছি এবং নাম ধরে ডেকেছি, হে সখা বলেছি, হে কৃষ্ণ বলেছি। তো তার জন্যই অর্জুন বারবার বলছে যে তোমাকে পুনরায় নমস্কার করছি, তোমাকে নমন করছি, বারংবার নমস্কার করছি। তোমার কথা ভেবে, তোমার মহিমা না জেনে, হে বন্ধু, হে কৃষ্ণ, হে যাদব বলে আমি তোমাকে সম্বোধন করেছি। পাগলামিতে বা প্রেমে যা কিছু করেছি দয়া করে ক্ষমা করবেন। আমরা একসাথে আরাম করেছি, একই বিছানায় শুয়েছি, একসাথে বসেছি বা খেয়েছি, কখনো একা বা কখনো কখনো অনেক বন্ধুদের সামনে আমি আপনাকে অনেক সময় ঠাট্টা করে অসম্মান করেছি। হে অদম্য, দয়া করে আমাকে সেই সমস্ত অপরাধের জন্য ক্ষমা করুন। এই সার্বজনীন রূপ যা আমি আগে কখনো দেখিনি, তা দেখে আমি আনন্দিত, কিন্তু একই সাথে আমার মন ভয়ে ব্যথিত হচ্ছে। অতএব হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপ আমায় দেখাও। তো ভগবানকে বলছেন যে পুরনো রূপে ফিরে আসতে। কারণ সেই যে বিশ্বরূপ, সেই বিশ্বরূপ মানে যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। তো তাই বলছে যে সম ধরে রাখতে পারছে না, ধৈর্য ধরে রাখতে পারছে না, এবং সেই ভয়ঙ্কর রূপ খুব বেশি সময়ের জন্য তিনি দর্শন করতে পারছে না, তার মনের মধ্যে অসুবিধা হচ্ছে। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, পরমেশ্বর ভগবান কৃষ্ণ অর্জুনের সাথে এইভাবে কথা বলে তার আসল চতুর্ভুজ রূপ প্রদর্শন করেছিলেন। তো ভগবানকে যখন পুনরায় ফিরে আসতে বলছিল, তো তখন ভগবান চতুর্ভুজ রূপ দর্শন করালেন, এবং তারপরে আবার অর্জুন বললেন না না, পুরনো রূপে ফিরে আসতে, এবং শেষ পর্যন্ত তাকে প্রকৃত দ্বিবাহুযুক্ত রূপ দেখিয়েছিলেন। এইভাবে ভীত অর্জুনকে উৎসাহিত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীভগবানুবাচ সুদুদর্শমিদं রূপম দৃষ্টাওয়ান আসি यन्मम देवा देवा अप्यस्य रूपस्य नित्यं दर्शनकाङ्क्षिणः। श्रीभगवानुवाच सुदुदर्शिनमिदं रूपं दृष्टवान् अस्यान् मम देवा अप्यस्य रूपस्य নিত্যম দর্শনকাঙ্ক্ষিণঃ। পরমেশ্বর ভগবান বললেন, তুমি আমার যে রূপ এখন দেখছো তা অত্যন্ত দুর্লভ দর্শন। দেবতারাও এই রূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী হয়ে থাকে। এমনকি দেবতারাও প্রায়ই কৃষ্ণের এই রূপ দেখার সুযোগ পান না। অর্জুন তা দেখতে পেয়েছিলেন কারণ তিনি অত্যন্ত শুদ্ধ ভক্ত ছিলেন। নাহম বেদায় না তপসা না দানে না না চেচ্যঃ সখ্যা এবং বিদো দ্রষ্টুম দৃষ্টাবান আসি মাম যথা।
नाहं वेदाय न तपसा न दानेन न चेज्यया शक्या एवं विदो द्रष्टुं दृष्टावान् असि मां यथा। তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করেছো সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন, তপস্যা, দান ও পুজোর দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না। भक्त्या त्वानन्यया साख्या अहम् एवं विदोऽर्जुना ज्ञातुं द्रष्टुं च तत्त्वेन प्रवेष्टुं च परन्तप। भक्त्या त्वानन्यया सख्या अहम् एवं विदुर्जुना ज्ञातुं द्रष्टुं च तत्त्वेन प्रवेष्टुं च परन्तप। হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তর দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্ব জানতে, প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। मत्कर्मा कृन्मत्परमो मद्भक्ता सङ्गवर्जितः निर्वैरः सर्वभूतेषु या स मम इति पाण्डव। मत्कर्मा कृन्मत्परमो भक्ताः सङ्गवर्जितः निर्वैरः सर्वभूतेषु या स मम इति पाण्डव। হে অর্জুন, যিনি আমার অকৈতব সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রু ভাব রহিত, তিনি আমাকে লাভ করেন। তাহলে ভগবান এখন বলছেন যে কারা ভগবানের কাছে পৌঁছতে পারে, যারা ভক্তি সহকারে ভগবানের ভক্তির পথে চলে। এবং ভক্তির পথে কিভাবে চলতে হবে? অকৈতব সেবা করতে হবে এবং ভগবানের প্রতি নিষ্ঠা পরায়ণ হতে হবে, ভগবানের ভক্ত হতে হবে এবং জড় বিষয়ে কোনো আসক্তি রাখলে চলবে না। এবং তার সাথে সাথে যত রকমের জীব আছে সমস্ত প্রাণীর প্রতি শত্রু ভাব রহিত, সবার সাথে সমান, সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে, সমান ব্যবহার করতে হবে, তিনি আমাকে লাভ করে থাকেন। ভগবানকে কে কে লাভ করেছে এর আগে আমরা দেখেছি, মাধবেন্দ্র পুরীর গল্প, যেখানে ভগবান নিজে তার জন্য ক্ষীর চুরি করে রেখেছিল, আবার ভগবান এসে এক ঘটি দুধ দিয়ে গেছিল কারণ তার ভক্ত অভুক্ত ছিল। এখানে আরো একটা খুব সুন্দর আমরা গল্প শুনবো। আমরা ডান দিকে যে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে কনক দাস এবং তিনি ভগবানের একজন খুব প্রিয় ভক্ত। কেন প্রিয় ভক্ত বলছি, সেই গল্প মানে প্রিয় ভক্তর গল্পই এটা, মানে কেন প্রিয় সেটাই আমরা শুনবো। তো কনক দাস একজন শূদ্র ছিল। আর এখানে আমরা যে ছবি দেখতে পাচ্ছি এটা হচ্ছে উডুপি কৃষ্ণ। উডুপি বলে একটা জায়গা আছে, আমরা যে ম্যাঙ্গালোর থেকে আমরা ভাগবত গীতার যে অধ্যয়ন করছি, তো সেই ম্যাঙ্গালোর থেকে কিছু দূরে 1.5-2 ঘন্টা মতন হয়তো লাগে খুব সম্ভবত। তো উডুপি নামে একটা জায়গা আছে এবং সেখানে সেখানে এই কনক দাস নামে একজন শূদ্র ছিল যে ভগবান কৃষ্ণকে খুব ভালোবাসতো। এবং শূদ্র, এটা অনেক অনেক বছর আগের কথা, শূদ্র বলে তাকে অস্পৃশ্য বলে গণ্য করা হতো এবং সেই মন্দিরের যে পুরোহিত বা পান্ডা যারা ছিল কিছুতেই একে মন্দিরের ত্রিসীমানায় প্রবেশ করতে দেবে না। এবং এই কনক দাসের খালি ইচ্ছা, সে তো ভগবান দেখেনি, ভগবান কৃষ্ণ কেমন দেখতে দেখেনি, তার খুব ভগবান কৃষ্ণকে দেখার ইচ্ছা। তো মানে যত দূর অব্দি আসা যায় আর কি মন্দিরের, তো তত দূরে এসে তিনি ওখানে বসেই ভগবানের নিজেই গান রচনা করতো, নিজেই গান করতো, নিজেই কান্নাকাটি করতো এবং ওখানে বসে বসে কান্নাকাটি করছে। কিছুদিন পর হয়তো একটা পূজারী এসে বলে, এই কেন এখানে বসেছো, এখানে বসা যাবে না, যাও 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 অন্য জায়গায় যাও। তো সে ঠিক গেটের সামনে
কতটা দূরে ওকে বসতে দিয়েছিল, উনি বসেছিলেন। তারপরে যখন যেতে বলেছে, তো তিনি ঠিক একই রেডিয়াসে অন্য আরেকটা জায়গায় আরেকটা গাছতলায় আশ্রয় নিয়ে সেখানে বসে কান্নাকাটি করছে, করছে করছে গান করছে, ভগবানের কীর্তন করছে। ভক্তির জন্য কি করতে হয়? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম। তো ভগবানের কীর্তন করছে, নিজের মুখ দিয়ে করছে, নিজের কান দিয়ে শুনছে, এবং সর্বক্ষণ কি করে দেখতে পাবো ভগবানকে, এই চিন্তন করে যাচ্ছে। আবার ওখানে তাড়িয়ে দিল, তাড়িয়ে দিচ্ছে, তো ঠিক একই রেডিয়াসে গোল আকারে এরকম ঘুরছে। তো এরকম ঘুরতে ঘুরতে যখনই তাড়িয়ে দিচ্ছে তখনই আর একটু দূরে গিয়ে বসছে, দূরে মানে একই রেডিয়াসে মন্দিরের। এরকম বসতে বসতে একদিন খুব কান্নাকাটি করছে, কান্নাকাটি করতে করতে তখন দেখছে যে আরে আমি তো আজকে ভগবানের যে সদর দরজা রয়েছে গর্ভগৃহ, তার ঠিক উল্টো দিকে এসে বসেছি। এখান থেকে যদি আমি কিছু দেখতে পেতাম তাহলে তো হতো, ভগবানকে সামনে থেকে না দেখলে পেছন থেকে যদি একটু দেখতে পেতাম তাহলেও তো ভগবানের দর্শন হতো। এই চিন্তা করতে করতে আবার কান্নাকাটি করছে। তা যাই হোক, মন্দিরে সেবা হয়ে গেছে, মন্দির বন্ধ হয়ে গেছে রাতের জন্য, এবং পরের দিন সকালবেলা যখন পুরোহিত মন্দির খুলেছে, তো তখন দেখছে যে ভগবান শ্রীকৃষ্ণ ঠিক ঘুরে গেছে, 180 ডিগ্রি ঘুরে গেছে, এবং কনক দাসকে দেখা দিচ্ছে, দর্শন দিচ্ছে। তো কনক দাস যেখানে বসেছে সেইখানে মন্দিরের বাইরের দিকের জানলা, এবং বিগ্রহর পেছন দিকেও একটা জানলা ছিল। তো একটা জানলা ভেদ করে, দ্বিতীয় জানলা ভেদ করে, তারপরে কনক দাস অনেকটাই দূরে, সেখান থেকে কনক দাস ভগবান কৃষ্ণের দর্শন পেয়েছেন। এবং আজকের ডেটেও সেই যে ভগবান ঘুরে গেছেন, ভগবানকে আজকের ডেটে আমরা যদি কেউ উডুপিতে যাই, আমাদেরকে সেই পেছন দিকের উল্টো জানলা দিয়েই ভগবানকে দেখতে হয়। আর সদর যে দরজাটা রয়েছে মন্দিরের, সেখানে একটা বিশাল বড় তালা রয়েছে, কারণ সেই দরজা আর ব্যবহার হয় না। এখন ঠিক পেছন দিকে জানলা দিয়ে ভগবানকে দর্শন হয়, আর সাইড দিয়ে দরজা আছে, যেই দরজা দিয়ে পুরোহিতরা ঢোকে। এটাই হচ্ছে ভগবানের লীলা। ভক্তের জন্য ভগবানের বিগ্রহ ঘুরে গেছে ভক্তকে দর্শন দেবার জন্য। এখন বলা হচ্ছে কিভাবে ভগবান কৃষ্ণের অভিভক্ত ভক্তিমূলক সেবা শুরু করবেন। তো ভগবানের সেবা করার জন্য আমাদেরকে শুরুতেই সব থেকে সোজা যে তিনটে, সেটা হচ্ছে শ্রবণম, কীর্তনম এবং বিষ্ণু স্মরণম। আমরা কি করতে পারি? নিজেরাই জোরে জোরে ভগবানের যে মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যেখানে খুশি বসে, যেই দিকে খুশি মুখ করে, এবং যখন খুশি আমরা তখনই ভগবানের এই মহামন্ত্র কীর্তন করতে পারি, জপ করতে পারি। তো যেটা আমরা সাধারণত বলে থাকি সব সময়, যে কলিকালে হরির নাম ছাড়া আর কোনো উপায় নেই। হরের নামা হরের নামাই বা কেবলম কালাও নাস্তে ভা নাস্তে ভা নাস্তে ভা গতির অন্যথা। কথা হচ্ছে যে হরি নাম ছাড়া এই কলি যুগে আমাদের আর কোনো গতি নেই। তাহলে আমাদের ক্লাস এই অবধি। আমি এখন আনমিউট অপশন অন করব, একে একে আপনারা ডিজিটাল হ্যান্ড রেজ করবেন, আমি আনমিউট করব। হরে কৃষ্ণ, হৃদয় প্রভু বলবেন। নমস্কার মাতাজি, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই অধ্যায়ে দেখা যাচ্ছে। রয়েছে, আপনি জানাবেন কি প্রশ্ন রয়েছে। আমার প্রশ্ন ছিল, মাতাজি শুনতে পাচ্ছেন?
মাতাজি শোনা হরে যাচ্ছে? কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন রয়েছে? মাতাজি শোনা যাচ্ছে না? হরে হ্যালো। কৃষ্ণ। বিদ্যুৎ কুমার দাস প্রভু বলবেন। হ্যাঁ মাতাজি প্রণাম। আহ, প্রণাম মাতাজি। মাতাজি হ্যালো। হরে কৃষ্ণ। আনমিউট অপশন অন হয়েছে। হ্যাঁ মাতাজি আমার বিদ্যুৎ প্রশ্ন হচ্ছে, কুমার প্রভু। হ্যাঁ মাতাজি